এ বিষয়ে আরো খবর জানবো। ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, এই যে নতুন যে আলবেনিয়ান ডিক্রি আইন আস্থা ভোটে যে জয়ী হলো, তো এই আইনে অভিবাসীরা ঠিক কি কি ধরনের জটিলতার মুখে পড়তে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন? ধন্যবাদ নাফিজা। ইতালি থেকে যে অবৈধ বা অবৈধ যে অভিবাসী আছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো এবং ইতালিতে অবৈধ অভিবাসী বন্ধে কিন্তু যে ইতালি সরকার জর্জা মেলোর যেগুলো পদক্ষেপগুলো ছিল সেই পদক্ষেপের একটি অংশ ছিল আলবেনিয়াতে আশ্রয় নির্মাণ কেন্দ্র করা। ঠিক এর পরবর্তীতে কিন্তু অতীতে ইতালি থেকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের ইতালি থেকে আলবেনিয়াতে পাঠানো হয় এবং রোম আদালতের নির্দেশে তাদের সেখান থেকে আবারও ইতালিতে ফেরত নিয়ে আসা হয়েছিল। ঠিক যে কারণে রোম আদালত আলবেনিয়াতে পাঠানো অভিবাসীদের ইতালিতে ফেরত আনতে বাধ্য করেছিল, ঠিক সেই কারণগুলো ইতালি সরকার জর্জা মেলোনি খুব নিখুঁতভাবে যাচাই বাছাই করে নতুন একটি আইন প্রস্তাবন করেছিল এবং সেটিকে ইতালির যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে কিন্তু একটি আইন রূপান্তর করেছে। এখন থেকে এই আইনের নিয়ম অনুযায়ী আলবেনিয়াতে পাঠানো অভিবাসীদের, অর্থাৎ যারা ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশগুলো আছে, যেসব দেশের যুদ্ধ নেই বা যেসব দেশ থেকে অভিবাসী সেই সব দেশের নাগরিকদের দেশ ত্যাগের কোনো ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, তাদের কিন্তু নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে। এই তালিকা বাংলাদেশ সহ 22টি দেশ রয়েছে। এই 22টি দেশের নাগরিকদের কিন্তু এখন থেকে আলবেনিয়াতে পাঠাতে ইতালি সরকারের আর কোনো বাধা থাকবে না এবং সেখানে তাদের আটক হিসেবে নয়, সেখানে তাদের ডিটেনশন সেন্টারে জাস্ট শুধুমাত্র আবেদন পত্রগুলো যাচাই বাছাইয়ের জন্য সেখানে সাময়িক সময়ের জন্য রাখা হবে। এবং নতুন যে আইনটি করা হয়েছে সেই আইনের মাধ্যমে ডিপোর্ট সেন্টার থেকে কিন্তু যে কোনো অভিবাসী চাইলেও বের হতে পারবে, তবে তাদের হাতে একটি জিপিএস ট্র্যাকার থাকবে যাতে কোনো অভিবাসী সেখান থেকে পালিয়ে যেতে না পারে। সেই সাথে অতীতে শুধুমাত্র যাদের ইতালির আদালত ইতালি তাকে নির্দেশ দিয়েছিল এবং যারা সম্পূর্ণরূপে অবৈধ ছিল, কাগজপত্রবিহীন, তাদেরই হচ্ছে আলবেনিয়াতে পাঠানো হতো। কিন্তু নতুন এই নিয়মে বিগত দিনের মতো নতুন করে হচ্ছে যাদের আশ্রয় আবেদনগুলো যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে ইতালি আদালতে, তাদেরও কিন্তু সেখানে পাঠাতে পারবে। সেই সাথে যাদের যেসব অভিবাসী সাইফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।